আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা বিষয় দেখে দেবো, সেটা হচ্ছে বিষয় নিয়ে আলোচনা করবো এই টিউটোরিয়ালে। আপনারা কিভাবে, অনেকে পারেন না কিভাবে ইউএসবি কিভাবে বুটেবল করবেন, পেন ড্রাইভ কিভাবে বুটেবল করবেন, তারপর হচ্ছে কিভাবে আপনি মানে মূল বিষয়টা আমি দেখাই দেবো যে আপনারা কিভাবে ইনস্টল করবেন। একটি সফটওয়্যার লাগবে, সেটা সফটওয়্যারের নাম হচ্ছে রুফুস। রুফুস ডাউনলোড করে নেবেন ইন্টারনেট থেকে। রুফুস ডাউনলোড করার পর আপনি রুফুসটি ইনস্টল করবো। আমি এখন আমার ব্যাকআপ ফাইলে যাচ্ছি। ওকে, এই সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড করতে হবে। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কি করবেন, উইন্ডোজ ফাইলটি খুব সহজেই কি করবেন, পেন ড্রাইভটি বুটেবল করতে পারবেন। এখন আমি ইনস্টল করব। ডাবল ক্লিক করলাম, একটু নামটা লিখে রাখেন, রুফুস 3.4। এটার মাধ্যমে করতে হবে। তার আগে একটা কাজ করতে হবে, তার উইন্ডোজ 10 বা উইন্ডোজ 10 উইন্ডোজ 7 আইসো ফাইল ডাউনলোড করে নিতে হবে। আইসো ফাইল আপনাদের কাছে ডাউনলোড করার মধ্যে প্রথমে আপনাকে গুগলে গিয়ে সার্চ দিতে হবে যে উইন্ডোজ 10 আইসো ফাইল ফর বুটেবল দিয়ে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে ওখানে অনেক লিঙ্ক আসবে, ওখানে লিঙ্কে ক্লিক করে প্রথমে আইসো ফাইল ডাউনলোড টুলস, মিডিয়া টুলস ডাউনলোড করবেন। তারপর দেন ওখান থেকেই মোটামুটি আইসো ফাইল আমি ডাউনলোড করছি। এটা আপনারা পাবেন, সেজন্য এটা দেখাচ্ছি না। এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে বুটেবল করবেন। আর বুটেবল করার সিস্টেমটি আমি দেখাচ্ছি। আমার সফটওয়্যারটি ইনস্টল হবে। এখন ইনস্টল হওয়ার পরে আপনাদের দেখাই দেবো যে কিভাবে বুটেবল করবেন। ওকে, আর একটি কথা হচ্ছে, আমার চ্যানেলে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে এবং নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আমি আপলোড করি তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। এতে আপনাদের নতুন ভিডিও এবং অজানাকে জানা হবে। এখন আমি ইনস্টল করার পর আমার ইনস্টল হচ্ছে। একটু সময় নেবে, কারণ হচ্ছে আমার একসঙ্গে দুইটা কাজ চলতেছে। সেটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালো, ইয়েস, নো। এখন আমার নেই, কি জানি বলে, নেট নাই। ওকে, হ্যাঁ, এখন আমার সফটওয়্যারটি, এটা একটা পোর্টেবল সফটওয়্যার। এটা আপনাকে ইনস্টল করতে হবে না। এখানে আপনার যখন আপনি পেন ড্রাইভ ঢুকাবেন, পেন ড্রাইভ ঢুকাবেন, তখন পেন ড্রাইভটি এখানে শো করবে। দেন এখানে আইসো ফাইল সিলেক্ট দ্য আইসো ফাইল সিলেক্ট করবেন। কোথায় আপনাদের আইসো ফাইলটি আছে সেটাই সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে লোকেশন দেখাই দিবেন। আমি দেখাই দিই। আমার লোকেশন ফাইল, আমার এখানে ঢুকলাম। এখন আমার যেখানে আছে সেখানে দেখাই দিতে হবে। ওকে, এটা আমার আইসো ফাইলটি। এটা হয়তো 4 জিবির মতো। ওপেন করবেন। ওপেন করার পর ওকে, আইসো ফাইল মোটামুটি পেয়ে গেছে। এখন পার্টিশন, এখানে পার্টিশন স্কিম, আপনি কি ইয়েতে পার্টিশন আছে তারপর ভিত্তি করে এখানে শো করবে। যখন আপনি পেন ড্রাইভ ঢুকাবেন তখন এটা সাধারণত শো করবে। আমার পেন ড্রাইভ আমি ঢুকাইনি, আমি জাস্ট এই ভিডিওতে ধারণা দিচ্ছি যে কিভাবে করবেন। দেন ফাইল সিস্টেম এখানে সাধারণত দুইটি ফাইল সিস্টেম থাকবে। আপনার যদি উইন্ডোজ 7 দেন, 7 দিলে আপনাকে EFI
ইএফআই করলে আপনাদের অনেক ল্যাপটপে আছে উইন্ডোজ 7 সেটআপ নেয় না, 8.1 ভার্সন, সেজন্য সেটআপ নেবে না। 10 দেওয়ার জন্য ইএফআই সিলেক্ট করতে হবে, আর দেন স্টার্ট ক্লিক করলে স্টার্ট হয়ে যাবে, এবং যখন রেডি হয়ে যাবে বুটেবল রেডি হয়ে যাবে, তখন এইখানে রেডি বাটনটি দেখবেন সবুজ কালারে ভরে গেছে। এতে আপনাদের বোঝা যাবে যে আপনার পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে। সাধারণত এইভাবে আমি মোটামুটি একটু ধারণা দিলাম এই টিউটোরিয়ালে, যে আপনারা কিভাবে একটা সফটওয়্যারের মাধ্যমে আইসো ফাইল কি করতে পারবেন, বুটেবল করতে পারবেন। ওকে, ক্লোজ।